ওম শান্তি। আজ 28শে মার্চ 2025 প্রাতমূল্যী ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা হলে অত্যন্ত লাকি। কেননা তোমাদের বাবার স্মরণ ব্যতীত আর কোনো ভাবনা নেই, কিন্তু এই বাবাকে অনেক কিছু ভাবতে হয়। আজকের মূল্যের প্রশ্ন, বাবার যারা সুযোগ্য বাচ্চা তাদের লক্ষণ কি হবে? উত্তর, তাদের সকলের বুদ্ধি এক বাবার প্রতি জুড়ে থাকবে। তারা সার্ভিসেবল হবে, ভালোভাবে পড়াশোনা করে অন্যদের পড়াবে, বাবার হৃদয় জুড়ে থাকবে। এরকম সুযোগ্য বাচ্চারাই বাবার নাম উজ্জ্বল করে। যারা সম্পূর্ণরূপে পড়াশোনা করে না তারা অন্যদের খারাপ করে। এটাও ড্রামাতে নির্ধারিত রয়েছে। আজকের মূল্যের গীত বেজেছে, মা বাবার আশীর্বাদ নিয়ে নাও। ওম শান্তি। প্রত্যেক বাড়িতে মা, বাবা আর 2 থেকে 4টি বাচ্চা থাকে। তারপর আশীর্বাদ ইত্যাদি চাইতে থাকে। এটা তো হলো পার্থিব জগতের ব্যাপার। এই গান পার্থিব জগতের জন্য গাওয়া হয়। অসীম জগতের ব্যাপার কারোরই জানা নেই। বাচ্চারা, তোমরা এখন জানো যে আমরা হলাম অসীম জাগতিক পিতার পুত্র আর কন্যা। সেই মা বাবা হলো পার্থিব জগতের। আশীর্বাদ নিয়ে নাও পার্থিব জগতের মাতা পিতার। ইনি হলেন অসীম জগতের মা বাবা। এই পার্থিব জগতের মা বাবাও বাচ্চাদের সামলায়, তারপর টিচার পড়ায়। এখন তোমরা বাচ্চারা জানো যে ইনি হলেন অসীম জগতের মা বাবা, অসীম জগতের টিচার, অসীম জগতের সৎ গুরু, সুপ্রিম ফাদার, টিচার, সুপ্রিম গুরু। সত্য বলেন যিনি, সত্য শিক্ষা দিয়ে থাকেন। বাচ্চাদের মধ্যে তো নম্বর অনুযায়ী হয়, তাই না? তো কার কথা বললেন? অসীম জগতের টিচার, অসীম জগতের সদ্গুরু, সুপ্রিম ফাদার, টিচার, সুপ্রিম গুরু। কার কথা বললেন? শিব বাবা। লৌকিক বাড়িতে 2 থেকে 4টে বাচ্চা থাকলে কত দেখাশোনা করতে হয়। এখানে তো কত কত বাচ্চারা রয়েছে। কত সেন্টার থেকে বাচ্চাদের সংবাদ আসে, এই বাচ্চা এরকম, এ শয়তানি করছে, এ ঝামেলা করছে, বিঘ্ন সৃষ্টি করছে। বাবাকেই তো সব কিছু দেখতে হয়। প্রজাপিতা তো ইনি, তাই না? কত কত বাচ্চাদের খেয়াল রাখেন। তাই তো বাবা বলেন, তোমরা বাচ্চারা ভালোভাবে বাবার স্মরণে থাকতে পারো। এনার তো 1000 দিকে খেয়াল রাখতে হয়। ব্রহ্মা বাবা সব বাচ্চাদের দিকে খেয়াল রাখেন, কে কি করছে। তো যারা খুব ভালো পড়াশোনা করে তাদের খুব ভালোবাসা দেন, আর যারা পড়াশোনা করে না তাদেরকে আবার ক্লাস থেকে সরিয়েও দেন। একটা তো উদ্বেগ আছেই, এছাড়া আরও 1000টা অন্যান্য দিকের ভাবনা চিন্তাও থাকে। কার? ব্রহ্মা বাবার। কত প্রচুর সংখ্যক বাচ্চাদের সামলাতে হয়। মায়াও যে বড় শত্রু। কারোর কারোর ভালো রকম চামড়া ছাড়িয়ে দেয়, কারো নাক, কাউকে টিকি থেকে ধরে নেয়। এত সব কিছুর বিচার করতে হয়। তো ব্রহ্মা বাবা এ সব কিছু খেয়াল রাখে। কোন বাচ্চা মায়ার প্রভাবে পড়ছে, কোন বাচ্চা কি করছে, সব কিছু তাকে দেখতে হয়।
তো এত সব কিছু বিচার করতে হয় ব্রহ্মা বাবাকে, তবুও অসীম জগতের বাবা স্মরণে থাকতে হয়। এত কিছু করে তারপরে আবার শিব বাবার স্মরণে থাকতে হয়, শিব বাবাকে স্মরণ করতে হয়। তোমরা হলে অসীম জগতের পিতার সন্তান। তোমরা জানো যে আমরা বাবার শ্রীমতে চলে, কেননা বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করি। সবাই তো একরস চলতে পারে না, কারণ রাজত্ব স্থাপন হচ্ছে, আর কারোর বুদ্ধিতে এ কথা আসতে পারে না। এটা হলো খুব উচ্চ মানের অধ্যয়ন, বাদশাহী প্রাপ্ত হয়ে গেছে, তবু জানতে পারা যাচ্ছে না যে এই রাজত্ব কিভাবে স্থাপন হলো। এই রাজত্ব স্থাপন হওয়া অত্যন্ত ওয়ান্ডারফুল। এখন তোমরা অনুভবী হয়েছ। প্রথমে এনারও, ব্রহ্মা বাবারও কি আর জানা ছিল যে আমি কি ছিলাম, আবার কিভাবে 84 জন্ম নিয়েছি? ব্রহ্মা বাবারও কি আর জানা ছিল এসব, এই সৃষ্টিতে কি কি করেছে? এখন বোঝা গেছে। তোমরাও বলো, বাবা তুমি হলে সেই যাকে আমরা এতদিন খুঁজেছি। এটা খুবই বোঝার ব্যাপার। এই সময়ই বাবা এসে সব কথা বোঝান। আমরা খুঁজেছি, কিন্তু তিনি এসে এখন নিজে পরিচয় দিচ্ছেন যে আমি তোমার পিতা। তো যে তাকে পিতা বলে মানবে সেই বৈকুণ্ঠের উত্তরাধিকারী পাবে। এই সময় যদি কেউ যতই লাখপতি কোটিপতি হোক না কেন, বাবা বলেন এই টাকা পয়সা ইত্যাদি সব মাটিতে মিশে যাবে। এছাড়া টাইম বা কত আছে? আর কত টাইম আছে? টাইমই বা কত আছে? বাবা বলছেন কত টাইম আছে? দুনিয়ার সংবাদ তোমরা রেডিওতে বা সংবাদপত্রে শুনছো কি কি হচ্ছে। প্রত্যেক দিন ঝামেলা বাড়তেই থাকছে। তাহলে কত বছরে শিব জয়ন্তী পালন হয়েছে? 89। আছে আর কতটুকু সময়? আর এইটুকু সময় আর বাকি আছে। খবরে আমরা নিউজ পেপারে সব কিছুতে আমরা তো শুনতে পাচ্ছি। প্রত্যেক দিন ঝামেলা বাড়তেই থাকছে, ক্রমশ সব জট পাকিয়ে যাচ্ছে। সবাই নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে মরে যায়। প্রস্তুতি এরকম হচ্ছে যাতে বোঝা যাচ্ছে লড়াই শুরু হলো বলে। দুনিয়া জানে না যে এটা কি হচ্ছে, কি হতে চলেছে। তোমাদের মধ্যেও খুবই কম আছে যারা সম্পূর্ণভাবে বুঝতে পেরে যায় আর খুশিতে থাকে। এই দুনিয়াতে আমরা আর অল্প দিনই আছি। এখন আমাদের কর্মাতীত অবস্থাতে যেতে হবে। প্রত্যেকে নিজের জন্য পুরুষার্থ করতে হবে। তোমরা তো নিজের জন্য পুরুষার্থ করো। যে যত করবে সেই পরিমাণ ফল প্রাপ্ত হবে। নিজের পুরুষার্থ করতে হবে আর অন্যদের পুরুষার্থ করাতে হবে, রাস্তা বলে দিতে হবে। এই পুরানো দুনিয়া তো শেষ হয়ে যাবে। এখন বাবা এসেছেন নতুন দুনিয়া স্থাপন করতে। তাই এই বিনাশের শুরুতে তোমরা নতুন দুনিয়ার জন্য অধ্যয়ন করে নাও। ভগবানুবাচ, আমি তোমাদের রাজযোগ শেখাচ্ছি। আদরের বাচ্চারা, তোমরা অনেক ভক্তি করেছ। অর্ধকল্প তোমরা রাবণ রাজ্যে ছিলে। এটাও কারো জানা নেই যে রাম কাকে বলা হয়ে থাকে, রামরাজ্য কিভাবে স্থাপনা হলো। এইসব তোমরা ব্রাহ্মণরাই জানো। তোমাদের মধ্যেও কেউ তো এমনও আছে যে কিছুই জানে না। বাবার কাছে সুযোগ্য বাচ্চা হলো তারা, যারা সকলের বুদ্ধিযোগ এক বাবার সাথেই জুড়ে থাকে, যারা সার্ভিসেবল
যারা ভালোভাবে পড়াশোনা করে তারা বাবার হৃদয়ে স্থান করে নেয়। কেউ তো আবার অযোগ্যও হয়, সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস করে, যা বাবার থেকে তাদের বুদ্ধিযোগ ছিন্ন করে দেয়। এটাও ড্রামাতে নির্ধারিত রয়েছে, ড্রামা অনুসারে এটা হওয়ারই। যারা সম্পূর্ণরূপে পড়াশোনা করে না তারা কি করবে? অন্যদের খারাপ করে দেবে। সেজন্য বাচ্চাদের বোঝানো হয় বাবাকে ফলো করো। আর যে সকল সার্ভিসেবল বাচ্চা আছে, বাবার হৃদয়ে বসে আছে, তাদের সঙ্গ করো। তোমরা জিজ্ঞাসা করতে পারো যে কার সঙ্গ করব? বাবা তাড়াতাড়ি উত্তর দেবেন, এনার সঙ্গ খুবই ভালো। অনেকে আছে যারা সঙ্গই এমন করে যার রঙও উল্টো বসে যায়। কথাও আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। কুসঙ্গে পড়লে তো একদম শেষ করে দেবে। বাড়িতেও তো দাসদাসীদের দরকার হয়, প্রজারও চাকরের দরকার হয়। সমগ্র রাজধানী স্থাপন হচ্ছে, এর জন্য অনেক বিশাল রকমের বুদ্ধির দরকার। সেজন্য তোমরা অসীম জগতের পিতাকে পেয়েছ যখন, তবে তার শ্রীমত নিয়ে সেই অনুযায়ী চলো। বাবা বলছেন যে তোমরা অসীম জগতের পিতাকে পেয়েছ যখন, তবে তার শ্রীমত নিয়ে সেই অনুযায়ী চলো। তো গীতার কথা কত সুন্দর কথা। আমি জন্ম মৃত্যু রহিত, ভগবান বলছেন গীতাতে। নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই। তো তিনি তার পরিচয় দিলে তবেই তার পরিচয় আমরা পাই। এতদিন আমরা কি পরিচয় জানতাম? ভগবান আর ঈশ্বর। এখন আমরা কি পরিচয় পেয়েছি? তিনি আমাদের পিতা, বাবা। তিনি নিজে এসেই তো পরিচয় দিয়েছেন। যদি তিনি পরিচয় না দিতেন, এখনও আমরা জানতাম যে তিনি ভগবান, তিনি ঈশ্বর। কখনো তার কাছে আমরা পৌঁছাতে পারতাম না। যখন তিনি পরিচয় দিয়েছেন আমি তোমার পিতা, আমাকে স্মরণ করো, তখন থেকে তার হৃদয় সিংহাসনে বসে আছি, তার স্নেহ ভালোবাসা প্রাপ্ত করছি। তো তিনিই তার পরিচয় দিয়েছেন, আর তার পরিচয় পেয়ে আমি তাকে পিতা বলে স্বীকার করেছি, মেনে নিয়েছি। তো সেই পিতাকে যখন পেয়েছি, জন্ম জন্মান্তর যাকে চেয়ে এসেছি, হে ভগবান, হে ঈশ্বর, এই দুঃখ থেকে আমাকে মুক্ত করো, উদ্ধার করো। তো সেই পিতা যখন এসে উদ্ধার করছেন আমাকে, তাহলে সেই পিতার শ্রীমত অনুযায়ী কেন চলবো না? যারা দুঃখ দিয়েছে তাদের মত অনুযায়ী কেন চলবো? যিনি দুঃখ থেকে উদ্ধার করছেন তার মত অনুযায়ী তো চলা উচিত। নয়তো বিনামূল্যে পদভ্রষ্ট হয়ে যাবে। এটা হলো অধ্যয়ন। এতে এখন ফেল করলে তবে জন্ম জন্মান্তর, কল্প কল্পান্তর ফেল করতে থাকবে। ভালোভাবে অধ্যয়ন করলে তবে কল্প কল্পান্তর ভালোভাবে অধ্যয়ন করতে থাকবে। বুঝতে পারা যায় এই আত্মা সম্পূর্ণ অধ্যয়ন করছে না, তো কি পদ প্রাপ্ত করবে? আমরা এখন অন্তিম সময়ে আছি। তো কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো শেষে সবাই যেই স্থিতিতে যাবে তার প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা চরিত্র সেই স্থিতিতেই পাবে। যদি খুশি খুশি আমরা যাই, আনন্দের মধ্যে থাকি, আনন্দ সুখ শান্তি নিয়ে আমরা যাই, তাহলে প্রত্যেকটা চরিত্র সুখ শান্তি আনন্দেরই পাবো। আর যদি কাঁদতে থাকি, দুঃখী হয়ে যায়, তাহলে প্রত্যেকটা চরিত্র দুঃখেরই পাবো। তো ভগবান বলছেন না, তুমি কোনটা করতে চাও তুমি নিজে ঠিক করো। তাহলে শেষটা কি ভালো করতে হবে। যা হয়ে গেছে গেছে, শেষটা আমার সব থেকে সুন্দর, বেস্ট চাই। সবসময় হাসি খুশি আর আনন্দে থাকবো। কেন? কারণ যখন তখন আমার ডাক আসতে পারে। আমি তো জানি না আমি কতদিনের জন্য এখানে এগ্রিমেন্ট করে এসেছি, টিকিট কেটে এসেছি।
জানি তো না কখন আমার এই টিকিটের মেয়াদ শেষ হবে, আমাকে এই স্টেশনে নেমে যেতে হবে, আমি তো জানি না। তাই সব সময় আমাকে হাসি খুশি আর সুন্দর গোলাপ ফুলের মতো থাকতে হবে। তাহলে প্রত্যেকটা চরিত্র, আমি যতগুলোই চরিত্রে অভিনয় করব এই স্টেজে, প্রত্যেকটা চরিত্র হাসি খুশি এই গোলাপ ফুলের মতোই পাবো। তাই তো, এটাই তো আসল কথা। তাই শেষটাকে ভালো করতে হবে। শেষ ভালো যার, সব ভালো তার। তো বাবা বলছেন, বাচ্চাদের পড়াশোনা চালচলনে বুঝতে পারা যায় এই আত্মা সম্পূর্ণ অধ্যয়ন করছে না, তো কি পথ প্রাপ্ত করবে? নিজেও বুঝতে পারে আমি তো কিছুই করি না। আমার কাছে তো সচেতন বাচ্চা অনেক আছে, তাদেরই ভাষণের জন্য ডাকা হয়। অবশ্যই তাই, যারা সচেতন উচ্চপদ তারাই প্রাপ্ত করবে। তো বাবা সেবার জন্য কাদেরকে পাঠান? যারা ভালোভাবে পড়াশোনা করে, সার্ভিসেবল, সেই সব বাচ্চাকে বাবা ভাষণের জন্য পাঠান। তো তারা খুব সচেতন থাকে, তাহলে তারা তো উচ্চপদ প্রাপ্ত করবে। আমরা এত সার্ভিস না করলে উচ্চ পদ প্রাপ্ত করতে পারবো না। টিচার তো স্টুডেন্টদের বুঝতে পারে, তাই না? তিনি রোজ পড়ান, বাচ্চাদের রেজিস্টার ওনার কাছে থাকে। পড়াশোনা আর আচার আচরণের রেজিস্টার থাকে, এখানেও ওই রকম। এতে আবার মুখ্য ব্যাপার হলো যোগ। যোগ ভালো হলে আচরণও ভালো হবে। অধ্যয়নের ক্ষেত্রে কখনো আবার অহংকার চলে আসে, এর জন্য গুপ্ত পরিশ্রম করতে হবে স্মরণের। এই জন্যই অনেকের রিপোর্ট আসে যে বাবা আমি যোগে থাকতে পারছি না। বাবা বুঝিয়েছেন যোগ শব্দটি সরিয়ে দাও। বাবা যার থেকে কি না উত্তরাধিকার প্রাপ্ত হয়, ওনাকে তোমরা স্মরণ করতে পারো না? ওয়ান্ডার, তাই নয় কি? যে ভগবান, যে পিতা, যে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যিনি সব কিছুর মালিক, তিনি আমাকে সব কিছু দিচ্ছেন, আমি তাকে স্মরণ করতে পারি না। এটা কেমন আশ্চর্যজনক না? লৌকিকে কেউ যদি আমাকে একটা সামান্য গিফটও দেয়, সেই গিফটকে দেখে আমরা তাকে স্মরণ করি, আর ভগবান আমাদেরকে কি দিচ্ছেন? বৈকুণ্ঠের মহারাজা মহারানী বানাচ্ছেন, বিশ্বের মালিক বানাচ্ছেন, তাকে স্মরণ করা যায় না? তাকে স্মরণে রাখা যায় না? বাবা বলেন, হে আত্মারা, তোমরা আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করো না। আমি তোমাদের রাস্তা বলে দিতে এসেছি। তোমরা আমাকে স্মরণ করলে এই যোগ অগ্নির দ্বারা পাপ দগ্ধ হয়ে যাবে। ভক্তিমার্গে মানুষ কত ধাক্কা খেতে থাকে। বাবা কত কি বলবো, কিভাবে বলছেন, তোমরা আমাকে স্মরণ করতে পারো না? আমি তো তোমাদের রাস্তা বলে দিতে এসেছি, কিভাবে তোমরা সুখে থাকবে, শান্তিতে থাকবে, তোমাদের জীবন থেকে এই অন্ধকার, দুঃখের অন্ধকার দূর হবে, কিভাবে তোমাদের সমস্ত পাপ বিনাশ হবে, তোমরা হালকা খাবে, হালকা হয়ে যাবে, সেই রাস্তা আমি বলতে আসি। তোমরা আমাকে স্মরণ করতে পারো না? কুম্ভ মেলাতে কত ঠান্ডা জলে গিয়ে স্নান করে, কত কষ্ট সহ্য করে। এখানে তো কোনো কষ্ট নেই। যারা ফার্স্ট ক্লাস বাচ্চা, তারা এক প্রিয়তমার সাথে সত্যিকারের প্রিয়তমা হয়ে স্মরণ করতে থাকবে। বাবা বলছেন, যারা ফার্স্ট ক্লাস বাচ্চা, বাবার আজ্ঞাকারী সুসন্তান, তারা এক প্রিয়তমার সাথে সত্যিকারের প্রিয়তমা হয়ে স্মরণ করতে থাকবে। ঘুরতে ফিরতে গেলে একান্তে বাগানে বসে স্মরণ করবে। পরনিন্দা, পরচর্চা, ঝরমুই ঝরমুই ইত্যাদি করলে বায়ুমণ্ডল খারাপ হয়ে যায়। সেই জন্য যখনই টাইম পাবে বাবাকে স্মরণ করার প্র্যাকটিস করো। ফার্স্ট ক্লাস সত্যিকারের প্রিয়তমর প্রিয়তমা হও। বাবা বলেন, দেহধারীর ফটো রেখো না, শুধুমাত্র এক
শিব বাবার ফটো রাখো, যাকে স্মরণ করতে হবে। চাও তো সৃষ্টি চক্রকেও স্মরণ করতে থাকো। তো ত্রিমূর্তি আর গোলার চিত্র হলো ফার্স্ট ক্লাস, এতে সমগ্র জ্ঞান আছে। সদর্শন চক্রধারী, তোমাদের এই নাম অর্থবহ। নতুন কেউ নাম শুনলে বুঝতে পারবে না, এটা তোমরা বাচ্চারাই বুঝতে পারো। তোমাদের মধ্যেও খুব কম সংখ্যকই ভালোভাবে স্মরণ করে। অনেকে আছে যারা স্মরণই করে না, নিজের খাবার নিজেই নষ্ট করে ফেলে। পড়াশোনা তো খুবই সহজ, তো বাবা থালা ভরে ভরে প্রত্যেকদিন আমাদের রত্ন দিচ্ছেন, আমরা সেই রত্ন জমিয়ে রাখতে পারছি না, নষ্ট করে ফেলি। তাই বাবা বলেন নিজের খাবার নিজেই নষ্ট করে ফেলে। বাবা বলেন সাইলেন্সের দ্বারা তোমাদের সায়েন্সের ওপর বিজয় প্রাপ্ত করতে হবে। সাইলেন্স আর সায়েন্স রাশি হলো একই। মিলিটারিতেও 3 মিনিট সাইলেন্সের অভ্যাস করায়। মানুষও চায় যাতে আমাদের শান্তি প্রাপ্ত হয়। এখন তোমরা জানো যে শান্তি স্থানই তো হলো ব্রহ্মাণ্ড। কোথায় শান্তিস্থান? শান্তিধাম, পরমধাম আমার বাড়িতে। যে ব্রহ্ম মহাতত্ত্বতে আমি আত্মা এত ছোট্ট বিন্দু থাকি, সেই সমস্ত আত্মাদের বৃক্ষ তো ওয়ান্ডারফুল, তাই না? মানুষ বলেও ভ্রুকুটির মাঝে চমকায় এক আজব নক্ষত্র, খুবই ছোট সোনার টিপ তৈরি করে এখানে লাগায়। আত্মাও হলো বিন্দু, বাবাও এসে তার সামনে বসেন। সাধু সন্ত ইত্যাদি কেউই নিজেকে আত্মা, নিজের আত্মাকে জানে না, নিজে যে আত্মা তা জানে না। যখন আত্মাকেই জানে না, তো পরমাত্মাকে কিভাবে জানবে? নিজেকেই যখন জানে না, কিভাবে জানবে যে আমার পিতাকে, আমি আত্মার পিতাকে? তবে সে পরমাত্মাকে কিভাবে জানবে? শুধুমাত্র তোমরা ব্রাহ্মণরাই আত্মা আর পরমাত্মাকে জানো। অন্যরা কি জানে? আমরা ছাড়া কোনো ধর্মেরই কেউ জানতে পারে না। এখন তোমরাই জানো কিভাবে এত ছোট্ট আত্মা ভূমিকা পালন করে। এত ছোট্ট বিন্দুরূপী আত্মা কিভাবে এত লম্বা চওড়া সিনেমা এই পৃথিবীতে যে হলো, সত্যযুগে শুরু হয়ে এই কলিযুগে শেষ হচ্ছে, এই ছোট্ট বিন্দুরূপী আত্মাই তো এখানে এসে অভিনয় করেছে। তো এত ছোট্ট বিন্দু কিভাবে নাটক করেছে, অভিনয় করেছে? সৎসঙ্গ তো অনেক করে, কিছুই বুঝতে পারে না। ইনিও ব্রহ্মা, অনেক গুরু করেছিলেন। ইনিও অনেক গুরু করেছিলেন। ব্রহ্মা বাবা অনেক গুরু করেছিলেন। কতজন গুরু করেছিলেন? 12 জন গুরু করেছিলেন তিনি। এখন বাবা বলেন এরা সব হলো ভক্তি মার্গের গুরু। জ্ঞান মার্গের গুরু হলোই একজন। ডবল মুকুটধারী রাজাদের সামনে সিঙ্গেল মুকুটধারী রাজারা মাথা নত করে, নমস্কার করে, কারণ তারা হলো পবিত্র। ওই পবিত্র রাজাদেরই মন্দির তৈরি হয়ে আছে। পতিতরা গিয়ে তাদের সামনে মাথা ঠোকে, কিন্তু ওদের কি কিছু জানা থাকে? আর জানা যাচ্ছে যে এরা কে, আমরা কেন মাথা ঠুকি? সোমনাথের মন্দির তৈরি করেছে, পূজা তো করে, কিন্তু বিন্দুর পূজা কিভাবে করে? বিন্দুর মন্দির কিভাবে তৈরি হবে? এটা খুবই রহস্যের ব্যাপার। গীতা ইত্যাদিতে কি আর এই কথা আছে? গীতাতে এসব কথা কি আছে? ব্যাসদেব যিনি গীতা রচনা করেছেন, লিখেছেন, তিনি কি এত কথা জানেন? তিনি যে লিখবেন। তাই বাবা বলছেন যিনি নিজে হলেন মালিক তিনিই বুঝিয়ে দেন। তোমরা এখন জানো কিভাবে এত ছোট্ট আত্মাতে পার্ট
নির্ধারিত হয়ে আছে। আত্মাও হলো অবিনাশী, পার্টও হলো অবিনাশী। ওয়ান্ডার, তাই না? তো একটা ফোন কত বড়, কিন্তু ফোনের মধ্যে কোন জিনিসটা পুরো ফোনটাকে চালায়? সিম। কত ছোট, সেই সিমের মধ্যে কি কি থাকে? সব কিছু থাকে না? ঠিক আত্মা হলো এরকম, এত বড় ফোনের মতোই তো এই যে দেহটা, কিন্তু ওই ছোট্ট আত্মার মধ্যে সব কিছু রেকর্ডিং আছে, সেই চালাচ্ছে। এই সমস্ত কিছুই পূর্ব নির্ধারিত খেলা বলাও হয়ে থাকে। যা বানানো রয়েছে তাই আবার তৈরি হচ্ছে। ড্রামাতে যা নির্ধারিত আছে সেটা তো অবশ্যই ঘটবে, চিন্তার কি আছে? তো বাবা বলছেন না সব বিনাশ হয়ে যাবে, সব এসব কিছু থাকবে না, আবার যখন সময় হবে এসব সিনে আবার চলে আসবে, ঠিক চলে আসবে। এর জন্য চিন্তা করার কিছু নেই। বাচ্চারা, তোমাদের এখন নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞা করতে হবে, যা কিছুই হয়ে যাক চোখের জল ফেলা যাবে না। অমুকে মরে গেল, আত্মা গিয়ে অন্য শরীর নিল, তো তাতে কাঁদবার কি আছে? বাবা বলছেন কারোর মৃত্যু হলেও কাঁদবে না, আর সাধারণ সামান্য ঘটনাতে তো প্রশ্নই নেই কান্না করার। চোখের জল যেন না পড়ে, চোখের জল যেন শুকিয়ে যায়। তো বাবা বলছেন কেউ মারা গেল, সে তো শরীরটাকে ছাড়লো, বস্ত্রটাকে ছেড়ে দিল, সে তো আরেকটা বস্ত্র তো পরিধান করবেই করবে, তাহলে তোমার কাঁদবার কি আছে? তুমি তো এখন সব জানো, ফিরে তো আসতে পারবে না। তুমি যতই কাঁদো ফিরে তো আর আসতে পারবে না। যেই সিন চলে গেছে সেটা শেষ হয়ে গেছে। আর একজন আত্মা একটা শরীর রূপী বস্ত্র পরলে সেটা দ্বিতীয়বার আর ওই সিনেমার মধ্যে পড়তে পারবে না, একবারই পড়বে, তাই ফিরে আর আসতে পারবে না। তাহলে কাঁদবার কি আছে? চোখের জল এলে পাস করতে পারবে না, যদি চোখের জল পড়ে তাহলে পাস করতে পারবে না। কেন পারবে না পাস করতে? কারণ আমরা তো জানি, জ্ঞান প্রাপ্ত হয়েছে, সবই পরিষ্কার আমাদের সামনে। সে আত্মা, আমিও আত্মা, আমিও পোশাক পরে আছি, সে পোশাক পরে ছিল, তার অভিনয় শেষ হয়ে গেছে, সে অভিনয় শেষ করে ঘরে ফিরে যাচ্ছে। তো এখানে কান্নাকাটি করার তো কিছু নেই, তাতে আরও খুশি হওয়ার কথা। সেজন্য বাবা বলেন প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা করো যে আমি কখনো কাঁদব না। তাহলে প্রত্যেকে নিজের সাথে নিজে আর বাবার কাছে প্রতিজ্ঞা করো যে আমি আর এক ফোঁটাও চোখের জল ফেলবো না, আমি আর কখনো কাঁদব না। ভাবনা একটাই ছিল, পারব্রহ্মে থাকা বাবার, তাকে পেয়ে গেছো, এছাড়া আর কি চাই? ভগবানকে পেয়ে গেলে আর কি চাই? আর কিছু চাওয়ার আছে? বাবা যে বলছেন কাঁদবো না, এক ফোঁটাও চোখের জল ফেলবে না, কিন্তু একটা ছাড় আছে, সেটা হলো প্রেমের অশ্রু। প্রেমের অশ্রুর ক্ষেত্রে ছাড় আছে, দুঃখের অশ্রু ফেলার ছাড় নেই। দুঃখে যেন এক ফোঁটাও চোখের জল না বেরোয়, কিন্তু ভগবানের প্রতি প্রেম থাকলে প্রেমে অশ্রু আসে, তো সেটার জন্য ছাড় আছে। তো বাবা বলছেন তোমরা আমাকে, এই বাবাকে স্মরণ করো, আমি একবারই আসি এই রাজধানী স্থাপন করার জন্য, এতে লড়াই ইত্যাদির কোনো ব্যাপার নেই। গীতাতে দেখানো হয়েছে লড়াই শুরু হয়েছে, শুধুমাত্র পাণ্ডবরা বেঁচেছে, সেই কুকুর সাথে নিয়ে পাহাড়ের উপর গলে গেছে, বিজয়ী হয়ে মরে গেছে, ব্যাপারটাই দাঁড়ালো না। তাহলে গীতার প্রথমে কি উপদেশ দিচ্ছে? যে তুমি এই যুদ্ধে বিজয়প্রাপ্ত করলে রাজা মহারাজা হবে, বিশ্বের মালিক হবে। আর অর্জুন বলছে আমি বিশ্বের মালিক হতে চাই না, আত্মীয় স্বজনকে বধ করতে পারবো না। তো শেষ পর্যন্ত যখন পাণ্ডবরা বিজয়ী হলো, তাহলে তারা রাজা না হয়ে পচে গলে মরে গেল, হিসেবটা তো মিলল না। তাহলে গীতার কথা কি হলো?
খণ্ডিত হয়ে গেল, দুরকম হয়ে গেল না। শুরুতে বলছে তুমি রাজা হবে, বিশ্বের মালিক হবে যদি তুমি এই যুদ্ধে জয়ী হও, আর তোমার বিজয় তো নিশ্চিত। তাহলে যখন বিজয় হয়ে গেল তখন পচে গেলে মরে গেল, রাজা আর হলো না, তাহলে কথাটা দাঁড়ালো না, মিলল না। এইসব হলো মুখের কথা, একে বলা হয় ভক্তি মার্গ। অনুমান করে 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 নাটক বানানো হয়েছে। বাবা বলেন, বাচ্চারা তোমাদের এতে বৈরাগ্য আসা উচিত। পুরানো জিনিসের প্রতি ঘৃণা আসে, তাই না? ঘৃণা হলো কড়া শব্দ, বৈরাগ্য শব্দ হলো মধুর। জ্ঞানপ্রাপ্ত হলে তখন আবার ভক্তিতে বৈরাগ্য এসে যায়। সত্যযুগ ত্রেতাতে তো আবার জ্ঞানের প্রালব্ধ 21 জন্মের জন্য প্রাপ্ত হয়, সেখানে জ্ঞানের প্রয়োজন থাকে না। আবার যখন তোমরা বাম মার্গে বা পাপের পথে যাও তখন সিঁড়ি দিয়ে নামতে থাকো। এখন হলো অন্তিম। বাবা বলেন, এখন এই পুরানো দুনিয়ার প্রতি বাচ্চারা তোমাদের বৈরাগ্য আসা চাই। তোমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হচ্ছ, আবার দেবতা হবে। অন্যান্য মানুষ এই ব্যাপারে কি আর জানবে? যদিও বিরাট রূপের চিত্র তৈরি করে, কিন্তু না ওতে শিখা আছে, না শিব আছে, না আছে টিকি, অর্থাৎ ব্রাহ্মণকে দেখানো হয়নি বিরাট রূপে। বলে দেয় দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্যাস, শূদ্র থেকে দেবতা কিভাবে, কে তৈরি করে, এটা কিছুই জানে না। বাবা বলেন, তোমরা দেবী দেবতারা কত বিত্তশালী ছিলে, সেই সব পয়সা আবার কোথায় গেল? মাথা ঠুকে ঠুকে, কপাল ঘষে ঘষে সকল অর্থ হারিয়েছ। কোথায় হারিয়েছি সমস্ত অর্থ? মাথা ঠুকে ঠুকে, কপাল ঘষে ঘষে অর্থ কোথায় দিয়েছি? মন্দির বানাতে দিয়েছি, ঠাকুরের অনুষ্ঠান করতে দিয়েছি। মন্দির বানানোর পরে লুট করে কারা নিয়ে গেছে? মন্দির বানানোর পরে মন্দিরগুলোকে লুট কারা করেছে? তো আমাদের ধন সম্পত্তি আমরা কোথায় দিয়ে দিয়েছি? রাবণ কত যুক্তি দিয়ে আমাদের কাছ থেকে আমাদের ধন সম্পত্তি কেড়ে নিয়ে নিয়েছে। তাই বাবা নাম না নিয়ে বললেন, কি বললেন? তোমরা দেবী দেবতারা কত বিত্তশালী ছিলে, সেসব পয়সা আবার কোথায় গেল? এত যে ছিল কোথায় গেল? এই ভারতবর্ষ কত ধনী ছিল, কত বিদেশ থেকে এসে এসে লুট করে করে নিয়ে গিয়ে তারা আজকে ধনী হয়ে গেছে, আর আমরা হয়ে গেছি কাঙাল। মাথা ঠুকে ঠুকে, কপাল ঘষে ঘষে সকল অর্থ হারিয়েছ। এ তো কালকেরই যেন ব্যাপার। তোমাদের এমন বানিয়ে দিয়ে গেছিলাম, তোমরা আবার কি হয়ে গেছো? তো বাবা আমাদেরকে প্রত্যেক কল্পে কি বানিয়ে দিয়ে যান? বিশ্বের মালিক বানিয়ে দিয়ে যান, সমস্ত ধন সম্পত্তিতে পরিপূর্ণ বানিয়ে দিয়ে যান, আর আমরা সেগুলো বাম মার্গে এসে, দেহের ভানে এসে সব হারিয়ে ফেলি। আমরা এখন কি হয়ে গেছি? পুরো কাঙাল, ভিখারি। আচ্ছা, এখন আমরা ভিখারি থেকে আবার মহারাজা কিভাবে হব? এই মহারাজা বানানোর জন্যই কে এসেছেন? আমার বাবা এসেছেন, স্বয়ং ভগবান এসেছেন। তিনি আমাকে সমস্ত পথ বলে দিচ্ছেন, মত বলে দিচ্ছেন যে এইভাবে এইভাবে তুমি রাজা হবে। তো যারা বুদ্ধিমান তারা কি করবে? তার মত মানবে আর রাজ্যপদ প্রাপ্ত করবে। আর যারা অভাগা, দুর্ভাগা, তারা কি করবে? তারা শুনবে না, তারা ওই রাবণের ওই আড়ম্বরকেই পছন্দ করবে, সেখানেই দৌড়াবে। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग
और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখসার। পরনিন্দা পরচর্চার ঝরমুই ঝরমুই করে পরিবেশ খারাপ করবে না। একান্তে বসে সত্যিকারের প্রেমিকা হয়ে নিজের প্রিয়তমকে স্মরণ করতে হবে। দ্বিতীয় ধারণা, নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞা করতে হবে যে কখনো কাঁদবে না, চোখের জল ফেলবে না। যারা সার্ভিসেবল বাবার হৃদয়ে স্থান পেয়েছে তাদেরই সঙ্গ করতে হবে। নিজের রেজিস্টার খুব ভালো রাখতে হবে। তো ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যেও কাদের সঙ্গ করতে হবে? যারা ভালোভাবে পড়াশোনা করে, সার্ভিসেবল, সার্ভিসের চিন্তাভাবনা রাখে আর বাবার প্রত্যেক শ্রীমতকে মেনে চলে, তেমন বাচ্চারই সঙ্গ করতে হবে। যারা ভালো করে পড়াশোনা করে না, মন দিয়ে শোনে না, তাদের থেকে নিজেকে দূরে রাখতে হবে। নিজের রেজিস্টার খুব ভালো করতে হবে, ভালো রাখতে হবে। বরদান, পাওয়ারফুল বৃত্তির দ্বারা মনসা সেবা করে বিশ্ব কল্যাণকারী ভব। বিশ্বের দুঃখ পীড়িত আত্মাদেরকে রাস্তা বলে দেওয়ার জন্য সাক্ষাৎ বাবার সমান লাইট হাউস, মাইট হাউস হও। লক্ষ্য রাখো যে প্রত্যেক আত্মাকে কিছু না কিছু দিতে হবে। হয় মুক্তি দাও, না হয় জীবন মুক্তি দাও। সকলের প্রতি মহাদানী আর বরদানী হও। এখন নিজ নিজ স্থানের সেবা তো করছো, কিন্তু এক স্থান থেকে মনসা শক্তির দ্বারা, বায়ুমণ্ডল ভাইব্রেশন দ্বারা বিশ্ব সেবা করো। এমন পাওয়ারফুল বৃত্তি বানাও যার দ্বারা বায়ুমণ্ডল তৈরি হয়। তখন বলা হবে বিশ্ব কল্যাণকারী আত্মা। স্লোগান, অশরীরী ভাবের এক্সারসাইজ আর ব্যর্থ সংকল্পরূপী ভোজন পরিত্যাগ করে নিজেকে স্বাস্থ্যবান বানাও। বাবা এই কথা এখন রোজই বলছেন। ব্যর্থ চিন্তা, ব্যর্থ কথা না বলবো, না শুনবো, না ভাববো। সেরকম শরীরের জন্য ব্যর্থ খাবার খাওয়ার কথাও না ভাববো, না খাবো, না দেখবো। নিজেকে এখন কি করতে হবে? স্বাস্থ্যবান বানাতে হবে। এখন সব থেকে ধনী কে? এই জগৎ সংসারে এখন সব থেকে ধনী কে? যার সুস্বাস্থ্য আছে, সে সব থেকে ধনী। স্বাস্থ্য যার নেই সে কাঙাল। যার স্বাস্থ্য ঠিক আছে সে সব থেকে ধনী। সেই জন্য বাবা বলছেন স্বাস্থ্যকে সুস্বাস্থ্যবান বানাও। ব্যর্থ চিন্তা করবে না, ব্যর্থ ভাববে না, ব্যর্থ দেখবে না। তেমন ব্যর্থ খাবে না, ব্যর্থ খাওয়ার কথা ভাববে না, ব্যর্থ খাবার দেখবে না। নিজেকে স্বাস্থ্যবান বানাও, আত্মাকেও স্বাস্থ্যবান বানাও, শরীরকেও স্বাস্থ্যবান বানাও। আজকের অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। এখন নিজের ভাষণের রূপরেখা নতুন করো। বিশ্ব শান্তির ভাষণ তো অনেক করেছো, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান বা শক্তি কেমন আর এর সোর্সই বা কে? এই সত্যতাকে সভ্যতাপূর্বক প্রমাণ করো। সবাই যেন বুঝতে পারে যে এটা ভগবানের কাজ চলছে। মাতারা খুব ভালো কাজ করছে। সময় অনুসারে এরকম ধরনীয় বানাতে হয়েছে, কিন্তু যেরকম ফাদার সোজ সন, এরকম সন সোজ ফাদার হবে। তখন প্রত্যক্ষতার কেতন উঠবে। তো এখন সেই সময় চলে এসেছে প্রত্যক্ষ হওয়ার, প্রকট হওয়ার। তাই নিজেকে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ভগবান এসে গেছেন, ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জগৎ সংসার পরিবর্তিত হচ্ছে, সত্যযুগে স্থাপনা হচ্ছে, বৈকুণ্ঠে স্থাপনা হচ্ছে। ভগবানের কার্যে তোমরা সহযোগিতা করো, সহযোগী হয়ে যাও। আর আমরা আমাদের নিজের রূপে, আসল রূপে সকলের সামনে এখন প্রকট হব। তবেই বাবা কি বলছেন? সন সোজ
ফাদার। এখন আগে ছিল ফাদার সোজ সন, এখন সন সোজ ফাদার। তো আমাদেরকেই এখন বাবার প্রত্যক্ষতা আমাদেরকেই করতে হবে। তো আমরাই হলাম তাহলে যোগ্য সন্তান, যে সন্তানের দ্বারা বাবার নাম উজ্জ্বল হবে। তো সেরকম আমাদের নাম উজ্জ্বল করতে হবে, আর শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ ধর্ম আমাদেরকে পালন করতে হবে। ওম শান্তি।